हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल रीनाज वर्ल्ड एंड यूनिक रेसिपि। फ्रेंड्स, आज आमी अल्प किछु उपकरण दिए 10 থেকে 12 मिनटेर मध्य दारुण टेस्टी क्रिस्पी ड्राई चिली सोया बानाबो। आसुन ताहले देखे नेওয়া যাক आमी किरम करे এই रेसिपिटा तैरी करी। चिली सोया बानाबार जन्य प्रथमे एकटा मीडियम साइजेर पेঁয়াজ निये तार मध्यखानेर अंशटुकु फेले दिए बड़ बड़ पिस करे एरम भावे केटे नेब। सब পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে পেঁয়াজের লেয়ারগুলো এক এক করে এভাবে আলাদা করে ছাড়িয়ে নেব। পেঁয়াজের লেয়ারগুলো আলাদা করে ছাড়ানো হয়ে গেলে একটা পাত্রের মধ্যে এটা তুলে নেব। এইবার একটা ছোট সাইজের ক্যাপসিকামকেও ঠিক সেইভাবে বড় বড় টুকরো করে কেটে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আপনি যদি চান চৌকো করে এইভাবে টুকরো করতে পারেন অথবা লম্বা লম্বা করে সরু সরু করেও কেটে নিতে পারেন, যেরকম আপনার পছন্দ। ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেলে তার মধ্যখান থেকে বিচিগুলো বার করে ফেলে দিতে হবে। এবার ক্যাপসিকামগুলোকে একটা পাত্রে তুলে রাখতে হবে। এইবার কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে সেগুলোকেও মধ্যখান থেকে এভাবে দু টুকরো করে কেটে নিতে হবে। এইবার গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে 1.5 কাপ জল দিতে হবে। আর জলটা ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। জলটা ফুটে উঠলে তাতে আমি 1 কাপ মতো সয়াবিনের চাঙ্ক নিয়েছি, বড় চাঙ্কগুলো। আপনি যে রেশিওতে বানাবেন সেই রেশিওতে নেবেন। সয়াবিনগুলো ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে সয়াবিনগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। দিয়ে গ্যাসটা বন্ধ করে সয়াবিনটা ঢাকা দিয়ে 2 মিনিট আরও ছেড়ে দিতে হবে। দু মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখা যাচ্ছে যে সয়াবিনগুলো নিজের সাইজের থেকে জাস্ট ডবল হয়ে গেছে। এইবার এটা একটা বোলের মধ্যে তুলে নেব। এইবার এই সয়াবিনের মধ্যে ঠান্ডা জল ঢেলে দিতে হবে। এইবার হাত দিয়ে চেপে চেপে সয়াবিনগুলো থেকে জলগুলো পুরো বার করে দিতে হবে। এইবার সয়াবিনটাকে অল্প কিছু মশলা দিয়ে ম্যারিনেট করতে হবে। তার জন্য 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ সিজওয়ান চাটনি, 1/4 চা চামচ নুন, 2 টেবিল স্পুন কর্নফ্লোর আর একটা ক্রাঞ্চিনেস আনার জন্য 1 টেবিল স্পুন চালের গুঁড়ো মেশাতে হবে। এইবার সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে সয়া চাঙ্কের গায়ে মাখিয়ে দিতে হবে যাতে একটা সুন্দর কোটিং হয়ে যায়। মশলাগুলো ভালো করে মাখিয়ে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দিতে হবে। ততক্ষণে এই রেসিপিটার জন্য একটা সস তৈরি করতে হবে। তার জন্য একটা বোলে
2 টেবিল স্পুন টমেটো সস, 1 টিস্পুন সিজওয়ান চাটনি, এর জায়গাতে কাশ্মীরি লাল লঙ্কার পাউডারও দেওয়া যেতে পারে, 1/2 টিস্পুন চিলি সস, গ্রিন চিলিও নিতে পারেন, রেড চিলিও নিতে পারেন, 1 টিস্পুন ডার্ক সয়া সস আর 1 টিস্পুন ভিনেগার। যেহেতু আমরা যখন ম্যারিনেট করছিলাম তাতে ভিনেগার দিইনি, কারণ সিজওয়ান সসটাতে ভিনেগার দেয়া থাকে, তাই এখন ভিনেগারটা 1 টিস্পুন দেওয়ার দরকার। এবার এতে 1/2 কাপ জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করব। এইবার গ্যাসে একটা কড়াই বা প্যান বসিয়ে তাতে আন্দাজ মতো তেল দিয়ে তেলটা হাই হিটে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে সয়া চাংকগুলো একটা একটা করে কড়াইতে ছাড়তে হবে। কিছুক্ষণ সয়া চাংকগুলো মিডিয়াম ফ্লেমে এমনি ছেড়ে দিয়ে ভাজতে হবে। যখন একটা পিঠ একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ঘুরিয়ে চারিদিকটা ভালো করে ভেজে নিতে হবে। সয়া চাংকগুলো এবার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, চারিদিক থেকে একদম ক্রিস্পি ভাজা হয়েছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিতে হবে। এইভাবেই সবকটা সয়া চাংক ভেজে তুলে নিতে হবে। তারপর সেই তেলেই 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। আদা রসুনটা একটুখানি নাড়াচাড়া করা হয়ে গেলে তার মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ সরু সরু করে কেটে সেটাকেও ট্রান্সলুসেন্ট হওয়া অবধি ভাজতে হবে। এইবার তার মধ্যে সসের যে মিশ্রণটা বানিয়ে রাখা ছিল সেটা ঢেলে দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে এর জলটা শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই হিটেই থাকবে। 2-3 মিনিটে এই জলটা শুকিয়ে গেলে তাতে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর তাতে বড় করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিতে হবে। দিয়ে সবগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার এতে 1/2 চা চামচ চিনি আর 1/2 চা চামচের একটু কম নুন দিয়ে দেবো। নুনটা আপনার টেস্টের মতো দেবেন। সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে নাড়াচাড়া করে অল্প ভেজে নিতে হবে, বাট ক্যাপসিকাম আর পেঁয়াজটা যেন গলে না যায় অতটুকুই ভাজতে হবে। এবার জলটা একদম শুকিয়ে এসেছে, তার মধ্যে এবার সয়া চাংকগুলো দিয়ে দিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো সয়া চাংকের গায়ে ভালো করে কোট করে দিতে হবে।
মশলাগুলো সয়া চাঙ্কের গায়ে খুব ভালো করে কোট করা হয়ে গেছে। এবার 1 টেবিল স্পুন কর্নফ্লোর হাফ কাপ জলে গুলে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে জলটা পুরো শুকিয়ে নিতে হবে, কারণ এটা ড্রাই চিলি সয়া তৈরি হচ্ছে। জলটা অলমোস্ট শুকিয়ে এসেছে। এবার একটা ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট ছেড়ে দিতে হবে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। 2 মিনিট হয়ে গেছে, ড্রাই চিলি সয়া রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভিং প্লেটে ঢেলে গার্নিশ করে নিতে হবে। এবার ওপর থেকে অল্প করে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিতে হবে। ফ্রেন্ডস, আমাদের রেস্টুরেন্ট স্টাইল ড্রাই চিলি সয়া রেডি হয়ে গেছে। এভাবে একবার আপনারাও বানিয়ে দেখবেন। যদি পছন্দ হয় এই রেসিপিটা, তাহলে একটা লাইক দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ।